আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইরান আর ইসরায়েলের বহু পুরনো সংঘাত। আমাদের হাতে একটা বেশ ভালো বিশ্লেষণ আছে, সেখান থেকেই আমরা এর আসল কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। মানে এই যে এত জটিল একটা ভূরাজনৈতিক পরিস্থিতি, এর পেছনের রাজনীতি, ধর্ম, কৌশল, এই দিকগুলো একটু খুলে বলা যাক। একদম। আর শুরুতেই আলোচনাটা শুরুর আগেই বলে নেওয়া ভালো, ওই লেখাটা কিন্তু পরিষ্কার করেই বলছে যে এটা কোনো মুখোমুখি যুদ্ধ নয়। ঠিক, সরাসরি যুদ্ধ না। হ্যাঁ, বরং এটাকে বলা হচ্ছে একটা প্রক্সি যুদ্ধ, ছায়া যুদ্ধ আর কি। আচ্ছা, মানে অন্যকে দিয়ে লড়ানো। হ্যাঁ, দুটো দেশ সরাসরি নিজেরা লড়ছে না, বরং বিভিন্ন গোষ্ঠী বা তৃতীয় পক্ষকে ব্যবহার করছে একে অপরের বিরুদ্ধে। আর এর সাথে তো তথ্যযুদ্ধ চলছেই, সাইবার আক্রমণ চলছে। আর ওই প্রভাব বিস্তারের ব্যাপারটা তো আছেই, কে কার চেয়ে অঞ্চলে বেশি ক্ষমতা দেখাবে। অবশ্যই। তাহলে চলুন একেবারে গোড়ার কারণটা দিয়ে শুরু করি, মানে আদর্শ আর ধর্মের যে পার্থক্যটা। লেখাটা বলছে ইরান হলো একটা শিয়া ইসলামিক প্রজাতন্ত্র, হুম। আর তাদের চোখে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা আর অবশ্যই ইসরায়েল, এরা হলো শত্রু। হ্যাঁ, এই আদর্শগত জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েল হল একটি ইহুদি রাষ্ট্র, আর ইরানের অনেক নেতাই তো ইসরায়েলকে স্বীকৃতিই দেন না, প্রায়ই বলেন অবৈধ রাষ্ট্র। হুম, এই মৌলিক পার্থক্যটাই তো সংঘাতের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই না? একদম। এটা শুধু রাজনৈতিক মতপার্থক্য নয়, আসলে তার থেকেও গভীর একটা ব্যাপার। আর এই আদর্শগত সংঘাতের একটা সরাসরি প্রভাব দেখা যায় ফিলিস্তিন ইস্যুতে। ইরান তো একদম খোলাখুলিভাবেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। শুধু পক্ষেই না, লেখাটাতে যেমন বলা হয়েছে, হামাস বা ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোকে তারা শুধু সমর্থনই দেয় না, আর্থিক সাহায্য, সামরিক সাহায্য সবই দেয়। হ্যাঁ, সবই দিয়ে থাকে। আর ইসরায়েলের দিক থেকে যদি দেখি, ইরানের এই কাজটা তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা সরাসরি হুমকি, কারণ এই গোষ্ঠীগুলো তো ইসরায়েলের সীমান্তের কাছেই সক্রিয়। এখানেই তাহলে সংঘাতের আরেকটা স্তর, তাই তো? একদিকে ইরানের সমর্থন, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা চিন্তা। ঠিক, এই টানাপোড়েনটাই কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা। এটা তো অনেক দিন ধরেই চলছে। হ্যাঁ, অনেক দিন ধরে। আর ইসরায়েলের মূল ভয়টা হলো ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে। সেটা তাদের অস্তিত্বের জন্যই একটা বড় সংকট তৈরি করবে। একদম। এই কারণে কিন্তু আমরা দেখি অভিযোগ ওঠে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর বিভিন্ন সময়ে সাইবার হামলা চালিয়েছে। ওই যে স্টাক্সনেট ভাইরাসের কথা যেমন বলা হয়। হ্যাঁ, স্টাক্সনেট তো একটা বড় উদাহরণ। ওটা তো সাধারণ কোনো ভাইরাস ছিল না। বিশেষভাবে তৈরি করা হয়েছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সেন্ট্রিফিউজগুলো, সেগুলোকে নষ্ট করার জন্য। শুধু সাইবার হামলা না, কিছু গোপন অভিযানের কথাও তো শোনা যায়। হ্যাঁ, সে অভিযোগও আছে। আচ্ছা, এই পারমাণবিক কর্মসূচির চিন্তার পাশাপাশি এই অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার, সেটাও তো ইসরায়েলের জন্য একটা মাথা ব্যথার কারণ, বিশেষ করে সিরিয়া আর লেবাননে। অবশ্যই। এই দিকটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ইরান সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিয়েছে, বিশেষ করে গৃহযুদ্ধের সময় থেকে। হুম। আর লেবাননে হিজবুল্লাহ। হিজবুল্লাহ তো ইরানের খুবই ঘনিষ্ঠ একটা মিত্রশক্তি হিসেবে পরিচিত। আর ইসরায়েল মনে করে ইরান এই দেশগুলোকে ব্যবহার করে তাদের উত্তর সীমান্তে একটা চাপ তৈরি করছে। ঠিক তাই। ইসরায়েলের ভয় হল ইরান তাদের সীমান্তের কাছে ঘাঁটি গাড়ছে। আর হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাতের ইতিহাস তো আমরা জানি, ২০০৬ সালের যুদ্ধ। হ্যাঁ, সেই যুদ্ধের কথা মনে আছে। তো সেই ইতিহাসটা এই ভয়টাকে আরও বাড়িয়ে তোলে। আর এটা কিন্তু ওই প্রক্সি যুদ্ধের খুব স্পষ্ট একটা উদাহরণ। ইরান নিজে না লড়ে হিজবুল্লাহর মাধ্যমে লড়ছে বা চাপ সৃষ্টি করছে। বোঝা গেল। আর একদম শেষে ওই সাইবার জগৎ আর গোপন লড়াইয়ের যে ব্যাপারটা, স্টাক্সনেটের কথা তো আগেই এলো। হ্যাঁ, শুধু স্টাক্সনেট না, উভয় দেশই কিন্তু একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর, ধরুন বিদ্যুৎ বা পানি সরবরাহ ব্যবস্থা, এই সবের ওপর সাইবার হামলা চালিয়েছে বা চালানোর চেষ্টা করেছে, এরকম অভিযোগ শোনা যায়। তার মানে বড় আকারের যুদ্ধ এড়িয়ে গেলেও পর্দার আড়ালে এই ডিজিটাল যুদ্ধ বা গোপন লড়াই, এটা কিন্তু থামেনি। একদম থামেনি, বরং দিন দিনের গুরুত্ব বাড়ছে বলেই মনে হয়। লেখাটা অনুযায়ী এটা এখন সংঘাতের একটা নিয়মিত অংশ হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ইরান ইসরায়েল দ্বন্দ্বটা আসলে অনেকগুলো ভাগে বিভক্ত। আদর্শিক, ধর্মীয় বিরোধ আছে, হুম। ফিলিস্তিন ইস্যু আছে, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর তা নিয়ে ইসরায়েলের উদ্বেগ আছে, আঞ্চলিক প্রভাব বিস্তারের একটা ঠান্ডা লড়াই। হ্যাঁ,
আর তার সাথে প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা, আর সাইবার জগতের এই নিরন্তর যুদ্ধ, মানে সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও লড়াইটা কিন্তু চলছেই। একদম। আর এ পুরো আলোচনা থেকে একটা জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসে। কিরকম? এই যে দুটো দেশই সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে আর তার বদলে এই প্রক্সি বা গোপন লড়াইয়ের পথ বেছে নিয়েছে, তাহলে কি এই পরোক্ষ সংঘাত ভবিষ্যতে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, মানে আরও তীব্র হয়ে উঠতে পারে? অথবা অথবা এই যে একটা নিয়ন্ত্রিত উত্তেজনা বা কন্ট্রোলড টেনশন, এটাই কি আসলে এই অঞ্চলের নতুন স্বাভাবিক পরিস্থিতি, বা হয়তো এটাই এক ধরনের ভূরাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার একটা উপায় হয়ে দাঁড়িয়েছে? এটা আসলেই একটা ভাবনার বিষয়। এর উত্তরটা এত সহজ নয়। না, সহজ নয়। এটা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার অবকাশ রইল।